দেখুন এই আমরা ট্রেনে উঠবো বলে আন্দুর স্টেশনে যাচ্ছি, আন্দুর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো। এই আবার দেখা হবে আন্দুর স্টেশনে গিয়ে। আমরা হাওড়া স্টেশনে চলে এলাম, আন্দুল থেকে ট্রেনে করে, লোকাল ট্রেনে করে এসেছি। এবার আমরা ট্রেন ধরবো তারাপীঠ যাওয়ার জন্য। আমাদের আরো আছে, আমাদের সঙ্গে আরো যাবে আমাদের ফ্যামিলির সদস্যরা। তাদের সঙ্গে এবার মিট করি, মিট করে আবার ট্রেনে উঠে একটু দেখা হবে। রাখছি, আবার পরের বার দেখা হচ্ছে। 7 নম্বর স্টেশনে এই সবে আসছে। ট্রেন নাম্বার হচ্ছে 12347 হাওড়া রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস। আর এই ট্রেনটার ডিপার্চার টাইম হচ্ছে 11:55। তো এই ট্রেনটা সবে দিল। ব্যাকগ্রাউন্ড খুব বেশি নয়েজ থাকার কারণে আমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে। এসি আছে C1। আমাদের সিট আছে হচ্ছে 41 থেকে 53 আচ্ছা, এখানে আছে 41, এখান থেকে সিট আছে আমাদের। আবার ট্রেনটা দেখিয়ে দিই, এরকম সিট আছে। আমাদের হাওড়া রামপুরহাট এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়লো ঠিক নিজের নির্ধারিত সময় 11:55। 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেন, ঠিক টাইমে ছেড়েছে। এবার দেখা যাক কতটা লেট করে বা কি, আপনারা একটু দেখে নিন। এই ট্রেনটা সুপারফাস্ট এক্সপ্রেস আছে, বাট কতটা সুপারফাস্ট ভাবে যাবে সেটা আমরা বলতে পারছি না। সেটা আপনাদেরকে দেখাবো, ব্লগে থাকুন একসাথে, সেটা দেখতে পাবেন কতটা সুপারফাস্ট ভাবে যাচ্ছে। ওই পাশে দাঁড়িয়ে আছে লোকাল, আই থিঙ্ক তো ওটা পাঁশকুড়া লোকাল আছে, যেটাকে একটু আগে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, বাট এখন আবার দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, অবশেষে আমরা এখন হাওড়া ছেড়ে বেরোচ্ছি। তবে প্ল্যাটফর্ম অনেকটা লম্বা, সময় লাগবে একটু ক্রস করতে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে, মেঘগুলো খুব সুন্দর আছে, বৃষ্টি হবে বলে মনে হয় না, হতেও পারে। ওই দিক দিয়ে একটা লোকাল ক্রস করছে, মানে হাওড়া ঢুকছে, ওটা বর্ধমান লাইনের আছে মনে হচ্ছে। এখন হাওড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পরের স্টপেজ কি আছে ঠিক বলতে পারবো না, বাট দেখে বললে দেবো পরের স্টপেজ কি আছে, দেখে বলে দিতে হবে পরের স্টপেজ। আর মধ্যখানে তো অনেক কিছু স্টেশন স্কিপ করবে, সেগুলো দেখাবো আমার সাথে। আচ্ছা, আমি যা দেখতে পেলাম হচ্ছে এর পরের স্টপেজ হচ্ছে কামারকুণ্ড। হ্যালো, বলছি আপনাদেরকে তো বললাম পরের স্টপেজটা কি আছে জানাবো। এর পরের স্টপেজটা আমি যা জানতে পারলাম যে কামারকুণ্ড হচ্ছে পরের নেক্সট স্টপেজ। মধ্যখানে 11টার মতো স্টেশন স্কিপ করে বেরিয়ে যাবে। কামারকুণ্ড ঢোকার নির্ধারিত টাইম বলা হচ্ছে 12:28। এবার দেখা যাক, আপনাদেরকে দেখাবো যে কতক্ষণের মধ্যে ঢুকতে পারে। এখনো তো হাওড়ার কাছে ছেড়েই বেরোয়নি, ঠিক আছে। কিছু
লিলুয়া স্টেশন, মানে ফার্স্ট স্কিপ করছে যে স্টেশনটা হাওড়া থেকে বেরিয়ে। আপনাদেরকে পরে আবার দেখাবো কিছু বেশি ইন্টারেস্টিং কিছু স্টেশন বা নেচার বিউটি ক্রস করলে, তখন আপনাদেরকে আবার দেখাবো। এখন আমাদের প্রথম স্টপেজ এসে গেছে কামারকুন্ডু। কিছু লোক ওঠার জন্য দৌড়াদৌড়ি করছে। এটা ফার্স্ট স্টপেজ ছিল, 12:30 নাগাদ স্টপেজ ছিল। ঠিকই আছে, ঠিক টাইমেই যাচ্ছে আপাতত। ম্যারাথন দৌড়ের মতন দৌড়াদৌড়ি চলছে। এই লোকটা দৌড়াতে পারছে না, তা সত্ত্বেও দৌড়াচ্ছে। এখন স্লো হয়ে গেল ক্যামেরা থেকে, যদিও এই আবার একদম ছুটছে। এই দেখো, এই দেখো, এই দেখো। আমাদের ট্রেন কামারকুন্ডুতে 1 মিনিটের স্টপেজ ছিল, 1 মিনিট ক্রস করেই বেরিয়ে যাচ্ছে। এরপরে স্টপেজ হচ্ছে বর্ধমান জংশন। ওটার কটার সময় স্টপেজ আছে ওটা টাইমটা দেখে বলে দেবো। মধ্যখানে 18টা স্টেশন স্কিপ করবে, তারপর বর্ধমানে গিয়ে পৌঁছাবে। বর্ধমানে পৌঁছালে আবার আপনাদেরকে দেখাচ্ছি। বারোটা 32 করে আমাদের ট্রেন কামারকুন্ডু থেকে বেরিয়ে গেল। দাদার একটা চোখ ঢুকে গেছে, একটা চোখ কানা হয়ে যাচ্ছে দাদা। আচ্ছা, এখন আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান জংশনে। 1:21 বাজে। বর্ধমান জংশনে দাঁড়িয়েছি, তার জন্য এইদিকে করেছে। এখানে 1-2 মিনিটের ভোল্ট আছে, যখন বেরোচ্ছে তখন। আচ্ছা, এখন 1 মিনিটের এই ছিল ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে। এরপরে হলটা একটু পরে জেনে বলছি। মুড়ি তার সাথে নারকেল। বাঙালি হয়ে মুড়ি খাবো না, আবার লং ডিস্টেন্সে ঝাল মুড়ি মানে বাঙালি। এই দেখুন বন্ধুরা, আমরা এই লোকটির কাছ থেকে একটু আগে ঝালমুড়ি কিনে খেয়েছি, আমাদেরই এক সদস্য। সে খুব ভালো বলছে ঝালমুড়িটা, কিন্তু তারপর আমরা জেনারেল কামরার দিকে এসে দেখি এরকম আনহাইজেনিকভাবে পেঁয়াজ কাটা হচ্ছে বাথরুমের সামনে, তাও আবার একটা শুধু প্যাকেটের ওপরে রেখে। এনার কাছ থেকে মুড়ি খাওয়ার পর আমাদের এক সদস্য বলে খুব নাকি খুব ভালো লেগেছে তার হয়তো ভালো লেগেছে টেস্ট ফুড। এটা হচ্ছে ভুসকাড়া জংশন, যেখানে আমাদের ট্রেনের হল্ট আছে। এখন প্রায় 2টো বেজে গেছে। এখানে কতক্ষণের হল্ট আছে? ওই 1-2 মিনিটেরই হবে, 1 মিনিটের, খুব সব থেকে বেশি নয়। ঠিক আছে, বোলপুর শান্তিনিকেতনে গিয়ে আবার দেখা হচ্ছে।
স্টেশনে, হ্যাঁ বোলপুর শান্তিনিকেতনে ঢুকে গেছি আমরা। বুঝতে পারছিলাম না তখন কি স্টেশন আসছে, কারণ এর আগে একটা স্টেশনে দাঁড়ানোর কথা ছিল না, তা সত্ত্বেও কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিল ট্রেনটা। বোলপুর শান্তিনিকেতনে আমরা ঢুকছি, এখানেও হল্ট আছে কিছুক্ষণ থেকে। শান্তিনিকেতন এই এসেছি, শান্তিনিকেতনে এই জায়গা দাঁড়ানো। শান্তিনিকেতন বলতেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে। রবীন্দ্রনাথ ভারতী ইউনিভার্সিটি, প্রচুর বাংলার স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। দেখুন, আমাদের ট্রেন হল্ট করেছিল, বাট ছেড়ে দিচ্ছে। বেশিক্ষণের হল্ট থাকছে না কোনো স্টেশনে, 1 মিনিটের হল্ট আছে, আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একটু পরে। খুব সুন্দর দাদা বাজাচ্ছে। বোলপুর শান্তিনিকেতনে আমরা ক্রস করে বেরিয়ে যাচ্ছি। দাদা গান লেগে আমি আর তো পাবো না, দাদা আছে যাবো না। আচ্ছা চলো, আমরা এসে গেছি রামপুরহাট জংশন। এসে গেছি রামপুরহাট। এই জাস্ট আমাদের ট্রেন নামলো, এই করছিল হচ্ছে আমাদের, এই জাস্ট দাঁড়াচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা সবাই রামপুরহাট স্টেশনে নেমে গেছি। আমাদের ফ্যামিলির এই সব সদস্যরা, দেখে নিন। আপনাকে বলেইছিলাম আগে হাওড়া স্টেশনে ফ্যামিলির সদস্যদের সঙ্গে মিট করব। এই মিট করে ফেলেছি আমরা সবাই একসঙ্গে। এবার আমরা এখান থেকে গাড়ি ঠিক করা হচ্ছে, গাড়ি বুক করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব। এরপর আপনাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা হবে। রাত্রের ব্যাপার, খুব ভালো হোটেল আমরা করিনি, আমরা একটু নর্মাল হোটেলেই রয়েছি। দুটো এসি, আমরা অনেকগুলো গ্রুপে লোক রয়েছে তো দুটো এসি একটা নন এসি নেওয়া হয়েছে। আসুন রুম গুলো দেখিয়ে দিই। দেখুন নর্মাল এটা রুম, বারান্দা আছে এদিকে। একটা বসার সোফা আছে, বেড আছে, 3 জন মোটামুটি শোয়া হয়ে যাবে। টেবিল আছে, টিভি আছে, আর এই যে বাথরুম, টয়লেটটা একবার দেখে নিন। আমাদের এটা নিচে, আমাদের দুটো ফ্লোরে নেওয়া হয়েছে। নিচের ফ্লোরে একটা এসি, উপরের ফ্লোরে একটা এসি, একটা নন এসি নেওয়া হয়েছে। ঠিক আছে, আবার পরে কথা হচ্ছে। বলো। আলু পোস্ত আছে, তরকারি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর একটু করে ঘি দিয়েছে, আর আমরা একটা করে ডিমের অমলেট দিয়েছি। আরো বাকি যারা আছে সবাই আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে ভেজ রাইস আর চিকেন কষা। চিকেন কষাটার রিভিউ দেবে হচ্ছে বিমল, আর রাইসটার রিভিউ দেবো হচ্ছে আমি। দেখে তো খুবই ভালোই লাগছে, খেয়ে দেখা যাক।
ঠিকই আছে, একটুখানি নুন কম, বাদ বাকি সব কিছু ব্যালেন্স ঠিকই আছে, মানে চালিয়ে নেওয়া হচ্ছে। মাংসের রিভিউটা দেখি। একদম তেল তেল ঝোল ঝোল মাংস। একটু ভালো, কিন্তু একটু নুনের কোয়ান্টিটিটা কম, তাতে সবই ভালো। অনেক সময় নুন কম। হ্যালো গাইস, আমরা মন্দিরের একটা প্রান্তে এসে গেছি। এখন ভোর 3:30 বাজে। এখানে মায়ের ফল কাটা হচ্ছে, অনেকে ফল কাটছে। এরপর আমরা মন্দিরে যাব। এই হলো আমাদের ঠাকুরের প্রসাদ, যেটাকে আমরা একটু পরে মন্দিরে নিয়ে যাব। এটা সকাল থেকে উঠে সবাই মিলে এই ফলগুলো কাটা হয়েছে, প্রসাদটা রেডি করা হয়েছে। এরপর যখন আমরা মন্দিরে নিয়ে যাব তখন আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে আমাদের পুজোর মালা, আপনারা দেখলেন এখানে 3 রকমের মালা নেওয়া হয়েছিল। ভোরবেলা দোকান এখানে সবই খুলে যায়, আপনারা नमः सबने महामाये चामुंडे अंडमाये आयुरारोग्य विद्यामोहि एक ही चलो नाश्ता देखिए चलो अंजलि गुरुगुरु चरण दिए मोबाइल करून भाई चरण दिए भाई चरण दिए এখন মায়ের আরতি হচ্ছে। আরতি দেখতে আমরা বাইরে বসে আছি। ঢাকনাটা দাও, ঢাকনাটা দাও। তারাপীঠ থেকে বাড়ি ফিরছি। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। হাওড়া রামপুরহাট 12347 এক্সপ্রেস চলে আসছে। আমাদের এসি বগিতে আমাদের সিট আছে। আমরা এইবার ট্রেনে উঠছি, আবার পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা এই হাওড়া স্টেশনে নেমে গেছি। এবার আমরা তো আন্দুল যাবো, আন্দুলের ট্রেন ধরবো, লোকাল ট্রেন ধরবো। লোকাল ট্রেন ধরে আমরা আন্দুল যাবো। আবার পরের কোনো নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি আমাদের তারাপীঠের ব্লগটি। ভালো থাকবেন, টাটা।